প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা আলোচনা করব বিএ পার্ট 1 ফার্স্ট সেমিস্টারের ইংলিশ মেজরের লাস্ট মিনিট সাজেশন। যারা বলেছিলে একটু ভালো করে বুঝিয়ে দিতে, তাদের জন্য বলছি, একটু ভালো করে দেখে নেবে। দেখো, প্রথমে পোয়েট্রি থেকে আসি। শেক্সপিয়ারের সনেট নম্বর 29। এটা আমি শুধু বলবো একটি কোশ্চেন করো, থিমটি, ঠিক আছে? থিমের মধ্যেই সব থেকে যাবে, শেক্সপিয়ার থাকবে, আনঅর্ডিনেস থাকবে, ঠিক আছে? এটা করে নাও। খালি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা ভালো করে করবে, তাহলেই হবে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যেই থিমটাকে ইনক্লুড করে দেবে। এরপরে আসছি, থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ডিসকাস জন ডান্স এক্সট্যাসি অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েট্রি, অথবা আসতে পারে ডিসকাস জন ডান অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েট। এটা দিয়ে একটা কোশ্চেন আসতে পারে, তো এটার রেফারেন্স দিয়ে প্রশ্নটা আসবে, ঠিক আছে? এরপর আছে 3 নম্বর, জন কিটসের ওড টু নাইটিঙ্গেল। এখান থেকে বুঝতেই পারছো হোয়াট ইজ ওড দিয়ে বলবে যে আলোচনা করো জন কিটসের ওড টু নাইটিঙ্গেল অ্যাজ এ ওড, এই হিসাবে প্রশ্নটা আসবে। আর টেরর অফ ডেথ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে থিম অফ মর্টালিটি, এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে? এরপরে আসি জয়ন্ত মহাপাত্র গ্রাস থেকে। গ্রাস থেকে হচ্ছে ইমেজারিটা আসতে পারে, অথবা ডিপিকশন অফ টাইম, ঠিক আছে? এটা করার দরকার নেই, 4 নম্বরটা করার দরকার নেই। এরপরে আসি ফিকশন থেকে ম্যারি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন থেকে ভিক্টরের ক্যারেক্টার করবে, আর মনস্ট্রোসিটি করবে, আর থিম অফ আইসোলেশনটা করলে ভালো হয়, ঠিক আছে? তো পুরোটা একটু ভালো করে করে নেবে। এরপরে আসি রাস্কিন বন্ডের দ্য রুম অন দ্য রুফ থেকে কি প্রশ্ন করবে? শুধুমাত্র ট্রান্সফরমেশন অফ রাষ্ট্রি করবে বা রাষ্ট্রীর ক্যারেক্টার করবে, তাহলেই হবে, ঠিক আছে? এরপর আসছি ও হেনরির লাস্ট লিভ থেকে সুয়া জনসিকে একটু ভালো করে দেখে নিবে, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি দুটো বাদই দিচ্ছি ষষ্ঠরই, আমি জেমস জয়েসের অ্যারাবে থেকে দিচ্ছি। সেটা হচ্ছে ন্যারেটিভ টেকনিকটা করবে, সিম্বলস অ্যান্ড ইমেজারিটা করবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ 5-এর, ঠিক আছে? তো জেমস জয়েসের অ্যারাবে থেকে ন্যারেটিভ টেকনিক করবে। আর যদি মহাশ্বেতা দেবীর হানটা করতে যাও, তাহলে ওইটা পুরো ইয়েটা ভালো করে টপিকটা পড়ে নেবে, ঠিক আছে? সামারির আকারে করে রাখবে, যাই আসবে লিখবে। জেমস জয়েসের, তবু আমি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমাদের ব্লগে দিয়েছি এবং সাজেশনেও দেওয়া রয়েছে, ঠিক আছে? জেমস জয়েসের অ্যারাবে থেকে কি করবে? ন্যারেটিভ টেকনিক করবে, সিম্বলস এন্ড ইমেজারিটা করবে। এরপর আসি সব ড্রামা থেকে আসি। এরপর ড্রামা থেকে কি প্রশ্ন করবে? জেমস সিনিয়র রাইডার্স টু দ্য সি থেকে করবে ড্রামাটিক টেকনিক, আর করবে ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি বা ওয়ান অ্যাক্ট প্লে, আর করবে রোল অফ দ্য সি, ওকে? আর তুগলক থেকে শুধু তুগলকের ক্যারেক্টারটা করবে। এখান থেকে অনেকে চেষ্টা করবে না, তোমরা যদি ক্যারেক্টারটা করে যাও তাহলে ভালো হয়, ঠিক আছে? আর রাইডার্স টু দ্য সি থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ফেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো যারা বুঝতে পারেনি তাদের জন্য বললাম আরেকবার সাজেশনটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এখানেই শেষ, পরের ভিডিওতে দেখা হবে। ভালো করে পরীক্ষা দিও, ঠিক আছে? বাকি যারা বেশি প্রশ্ন করতে চাও তারা কিন্তু আমাদের সাজেশনের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ওখান থেকে করে রাখবে, ঠিক আছে?